হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের একটা নতুন ইংলিশ গ্রামারের ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হলো ট্রান্সলেশনের ক্লাস। দেখো, এর আগে তোমাদের ছোট ছোট একটা করে লাইনে ট্রান্সলেশন শিখিয়েছি, কিন্তু আজকে একটা সম্পূর্ণ টপিক, একটা বাংলা একটা বিষয়ের উপরে দিয়েছি। দেখো, কতগুলো লাইন একসাথে একটা প্যারাগ্রাফের মতো দিয়েছি। সেটাকে তোমাদের ইংলিশে ট্রান্সলেশন করতে হবে, ঘাবড়ানোর কিছু নেই। যারা বড় তারা তো জানো, কখনো ইংলিশে এরকম একটা প্যারা থাকে, সেটাকে বঙ্গানুবাদ করতে হয়, মানে বাংলাতে অনুবাদ করতে হয়। আবার কখনো সেটা বাংলাতে থাকে, সেটা ইংলিশে অনুবাদ করতে হয় বা ট্রান্সলেট করতে হয়। ঠিক আছে? তো ঠিক সেই রকমই এটা বিশেষ করে বড়দের জন্য খুবই হেল্পফুল, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য। যারা মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য তো এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি বাংলা এবং ইংলিশ দুটোই যেহেতু করিয়ে দেবো। সেক্ষেত্রে তোমাদের যদি বাংলায় যদি বঙ্গানুবাদ থাকে, তোমরা ইংলিশ থেকে সেটা বাংলা করতে পারবে, এবং যদি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে বলে, তাহলে তোমরা সেটাকে ইংলিশে ট্রান্সলেট করবে। ঠিক আছে? তো আজকে যে টপিক সেটা হলো ট্রান্সলেশন। ওকে, 6, 7, 8 তোমরা সবাই ফলো করতে পারো, কারণ তোমাদের গ্রামার সম্বন্ধে এতদিন যা ক্লাস করিয়েছি, আশা করি তোমাদের ট্রান্সলেশনের নলেজ হয়ে গেছে। সেন্টেন্স ফরমেশন কিভাবে করতে হয় শিখিয়েছি। টেন্স, যে 12 টেন্স আছে তার উপরে অনেক ক্লাস নিয়েছি। এছাড়া পার্টস অফ স্পিচ, তারপর ভার্বের ফরমেশন, নাউনের ফরমেশন, অ্যাডজেক্টিভের ফরমেশন, বিভিন্ন পার্টস অফ স্পিচের ফরমেশন গুলো শেখানো হয়ে গেছে। ঠিক আছে? তাই তোমাদের আর অসুবিধা হবে না। ঠিক আছে? আজকে আমরা যে ট্রান্সলেশন শিখবো সেটা একটা বিশেষ টপিকের ওপরে। প্রথমে তোমরা আগে বাংলাটা বারবার করে পড়ে নেবে, একটা করে বাক্য পড়বে, সম্পূর্ণ বাক্য দাঁড়িয়ে অব্দি একটা বাক্য সম্পূর্ণ পড়ার পর তারপর সেটাকে ট্রান্সলেট করবে, বাংলা থাকলে ইংলিশে এবং ইংলিশ থাকলে বাংলাতে। ঠিক আছে? দেখো, তাহলে শুরু করা যাক আজকের ট্রান্সলেশন ক্লাস। প্রথমে পড়ো, কি আছে প্রথম বাক্যটি? সাবিত্রীবাঈ ফুলে। সাবিত্রীবাঈ ফুলে ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা এবং নারী শিক্ষার অগ্রদূত। কি পড়লাম? সাবিত্রীবাঈ ফুলে ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা এবং নারী শিক্ষার অগ্রদূত। এই অবধি দাঁড়িয়ে, এই অবধি পড়লাম। তাহলে সাবিত্রীবাঈ ফুলে একজন নারীর নাম, এবং ইনি কোনো সাধারণ নারী নয়। তিনি ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা এবং নারী শিক্ষার অগ্রদূত। সেই মহিষীর নাম কি? সাবিত্রীবাঈ ফুলে। ঠিক আছে? তাহলে ফার্স্টেই আমরা কি পাচ্ছি? সাবিত্রীবাঈ ফুলে, নেম অফ ওম্যান, একটা মহিলার নাম পেলাম। সাবিত্রীবাঈ ফুলে ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা। আগে এই অবধি আমরা ইংলিশে ট্রান্সলেট করে নিব, তারপরে পরের পাটা করছি। ঠিক আছে? তাহলে এবার বলো, সাবিত্রীবাঈ ফুলে ছিলেন কি হবে? ইংলিশে ট্রান্সলেট করলে সাবিত্রীবাঈ ফুলে ছিলেন। সাবিত্রীবাঈ ফুলে ওয়াজ, কে ছিলেন? ভারতের প্রথম নারী শিক্ষিকা। তাহলে সাবিত্রীবাঈ ফুলে ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল টিচার ইন ইন্ডিয়া, রাইট? সাবিত্রীবাঈ ফুলে ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল টিচার, মানে নারী শিক্ষিকা। তাহলে আমরা টিচার মানে জানি শিক্ষক বা শিক্ষিকা, কিন্তু শিক্ষিকা হতে বললে আমরা কি বলি? ফিমেল টিচার, রাইট? তো টিচার শিক্ষক শিক্ষিকাকে বোঝায় যদিও, কিন্তু এখানে আমরা শিক্ষিকাকে স্পেসিফিক করে বলছি, তাহলে আমরা কি বলবো? ফিমেল টিচার। ওকে, সো সাবিত্রীবাঈ ফুলে ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল টিচার। কোথাকার? ভারতের, ইন ইন্ডিয়া। সাবিত্রীবাঈ ফুলে ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল টিচার ইন ইন্ডিয়া, রাইট? লেখো সাবিত্রীবাঈ, স্পেলিং কি হবে? SAVITRIBAI, সাবিত্রীবাঈ। লিখতে থাকো তোমরা। দেখো, SAVITRI, সাবিত্রী, একটা ছোট্ট মতো ড্যাশ দাও, দিয়ে দেখো বাই, ছোট্ট একটা ড্যাশ দিই। সাবিত্রীবাঈ ফুলে, ফুলে স্পেলিং কি? PHULE। সাবিত্রীবাঈ ফুলে was the
তাহলে প্রথম বলছে প্রথম was the first নারী শিক্ষিকা female teacher, right? was the first female teacher in India. ফুল স্টপ দেবো না যেহেতু আমার এখানে ফুল স্টপ নেই এবং আছে, ঠিক আছে? তাহলে আমরা and দিয়ে পরের বাক্যটাকে জুড়ে দেব। দেখো, তো সাবিত্রীবাই ফুলে was the first female teacher in India and এবং নারী শিক্ষার অগ্রদূত। and নারী শিক্ষার অগ্রদূত যে এগিয়ে নিয়ে যায়, অগ্রদূতকে আমরা কি বলি ইংলিশে? pioneer, right? pioneer and a pioneer of women's education and a pioneer of women's education নারী শিক্ষার অগ্রদূত, right? লেখো and a pioneer P-I-O-N-E-E-R pioneer of women's education W-O-M-E-N'(S) women's education। দেখো, তাহলে এখান থেকে শুরু হচ্ছে ট্রান্সলেশন। সাবিত্রীবাই ফুলে was the first female teacher in India and a pioneer of women's education। নেক্সট, পরের লাইনটা কি আছে? তিনি জন্মগ্রহণ করেন ৩রা জানুয়ারি 1831 সালে মহারাষ্ট্রে। তিনি জন্মগ্রহণ করেন কি? she was born on 3rd January 1831 in Maharashtra, right? So lekho she was born on 3rd January, lekho she was born on 3rd January 1831 on 3rd January 1831 in Maharashtra। in Maharashtra she was born on 3rd January 1831 in Maharashtra। তিনি জন্মগ্রহণ করেন 3রা জানুয়ারি 1831 সালে মহারাষ্ট্রে। খুব অল্প বয়সে তার বিয়ে হয় সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের সঙ্গে। তাহলে খুব অল্প বয়সে তার বিয়ে হয়। at her very young age she was married to a social reformer Jyotiba Phule, right? at her very young age she was married to a social reformer Jyotiba Phule। at a very young age she was married to a great social reformer Jyotirao Phule। She was born on 3rd January 1831 in Maharashtra। At a very young age she was married to a great social reformer Jyotirao Phule। দেখো ফার্স্ট প্যারাটা ইংলিশ হয়ে গেছে, দেখে নাও ফার্স্ট প্যারা।
ফার্স্ট প্যারাটা আমি এখানে ক্লিন করব, তারপরে আমি সেকেন্ড প্যারাটা এখানে ইংলিশে ট্রান্সলেট করব, ঠিক আছে? ফার্স্ট দেখে নাও, ফার্স্ট ভালো করে তোমরা এটা নোট ডাউন করে নাও, কারণ এটা ফার্স্ট প্যারাটা হয়ে গেলে এটা আমি রিমুভ করব, ঠিক আছে? ফার্স্ট প্যারাটা রিমুভ করে দেবো। দেখে নাও, সাবিত্রীবাই ফুলে ছিলেন ভারতের প্রথম নারী শিক্ষিকা এবং নারী শিক্ষার অগ্রদূত। Savitribai Phule was the first female teacher in India and a pioneer of women's education. তিনি জন্মগ্রহণ করেন 3রা জানুয়ারি 1831 সালে মহারাষ্ট্রে। She was born on 3rd January 1831 in Maharashtra. খুব অল্প বয়সে তার বিয়ে হয় সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের সঙ্গে। At a very young age, বা at her লিখতে পারো, ঠিক আছে? At her very young age. At her very young age, she was married to a great social reformer, Jyoti Rao Phule. Okay, তাহলে ফার্স্ট প্যারাটা কমপ্লিট হয়ে গেল সকলের। ফার্স্ট প্যারাটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে রিমুভ করব, তারপর আমি সেকেন্ড প্যারাটা ধরবো, ঠিক আছে? আশা করি তোমাদের সকলের হয়ে গেছে। আমি এখন এটা রিমুভ করছি, ঠিক আছে? ফার্স্ট প্যারাটা রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, এবার সেকেন্ড প্যারাটা কি আছে পড়ে নি, ঠিক আছে? জ্যোতিবা ফুলে সাবিত্রীবাইকে পড়ালেখা শিখতে উৎসাহ দেন। তাহলে জ্যোতিবা ফুলে উৎসাহ দেন সাবিত্রীবাইকে পড়াশোনা শিখতে। আমাদের ট্রান্সলেট করতে গেলে এইভাবে সেন্টেন্স ফরমেশনটা করতে হবে। ফার্স্ট সাবজেক্ট আসবে, জ্যোতিবা ফুলে কি করেন? উৎসাহ দেন। তাহলে ফার্স্ট আসবে জ্যোতিবা ফুলে কি করেন? উৎসাহ দেন। কাকে? সাবিত্রীবাইকে। কি করতে? পড়ালেখা শিখতে, রাইট? তাহলে ফার্স্ট সাবজেক্ট জ্যোতিবা ফুলে, দেখো জ্যোতি রাও, লেখো জ্যোতি রাও ফুলে কি করেছিলেন? উৎসাহ দেন, এনকারেজড। কাকে? সাবিত্রীবাইকে। জ্যোতি রাও ফুলে এনকারেজড, ENCOURAGED, Jyoti Rao Phule encouraged Savitribai to study. Jyoti Rao Phule encouraged Savitribai to study. কি করতে? পড়ালেখা শিখতে, to study. Jyoti Rao Phule encouraged Savitribai to study. তিনি সাবিত্রীবাইকে শিক্ষিত করে তোলেন, যাতে তিনি দুবার মেয়েদের হয়ে গেছে, যাতে তিনি মেয়েদের পড়াতে পারেন। তিনি সাবিত্রীবাইকে শিক্ষিত করে তোলেন। জ্যোতি রাও ফুলে educated Savitribai himself so that she could teach other girls, right? তো লেখো, he educated Savitri himself so that one day she could teach other girls. দেখো, he educated Savitri himself so that one day she could teach other girls. এই বাক্যটা
তিনি সাবিত্রীবাইকে শিক্ষিত করে তোলেন যাতে তিনি মেয়েদের পড়াতে পারেন। ঠিক আছে, হি এডুকেটেড Savitri himself so that one day she could teach other girls, right? পরের বাক্যটি কি আছে? সেই সময় সমাজে মেয়েদের পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। সেই সময়, at that time, কি ছিল? নিষিদ্ধ ছিল। It was forbidden. কি করতে? It was forbidden. কাদের? মেয়েদের। Forbidden for women. কি করতে? To study. At that time, it was forbidden for the girls to study. Right? লেখো। At that time, it was forbidden. At that time, it was forbidden for girls to study. Right? At that time, it was forbidden for girls to study. সেই সময় সমাজে মেয়েদের পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। ঠিক আছে? So at that time, it was forbidden for girls to study. নেক্সট, মানুষ তাকে কুৎসিত কথা বলতো। কুৎসিত কথা বলাকে কি বলি আমরা ইংলিশে? ইনসাল্ট, রাইট? কোনো খারাপ কথা, বাজে কথা বা অসম্মান সূচক কথা যদি আমরা বলি কাউকে, তখন আমরা বলি ইনসাল্ট, রাইট? তো মানুষ তাকে কুৎসিত কথা বলতো, কেউ কেউ পথে থুতুও ফেলতো, রাইট? তাহলে মানুষ তাকে কুৎসিত কথা বলতো। People used to insult her and some spat in her street, right? People used to insult her. First look, people used to insult her and some even spat in her street. দেখো, মানুষ তাকে কুৎসিত কথা বলতো, কেউ কেউ পথে থুতুও ফেলতো। থুতু ফেলা ইংরেজি কি বলি? স্পিট। যেহেতু এটা ফার্স্ট একটা ঘটনা, তাহলে আমরা কি বলছি? স্প্যাট। সো people used to insult her and some even spat in her street. পথে বা রাস্তায় তাকে দেখে থুতু ফেলতো, রাইট? এতটা মানুষ তাকে অসম্মান করতো। তাহলে ভালো কাজ করতে গেলেও মানুষ সেই ব্যক্তি বা সেই মহিলার পিছনে লাগে আমাদের সমাজে, তাই তো? ভালো কাজ করতে গেলেও ঘৃণা, অসম্মান, অপমান পেতে হয়, যেটা সাবিত্রীবাই এগুলো ফেস করেছিল, রাইট? দেখো, তাহলে এই অবধি একটা প্যারা হলো। ফার্স্ট প্যারা কি বলছে দেখো, জ্যোতিবা ফুলে সাবিত্রীবাইকে পড়ালেখা শিখতে উৎসাহ দেন। জ্যোতিরাও ফুলে এনকারেজড সাবিত্রীবাই টু স্টাডি। তিনি সাবিত্রীবাইকে শিক্ষিত করে তোলেন যাতে তিনি মেয়েদের পড়াতে পারেন। He educated Savitri himself so that one day she could teach other girls. সেই সময় সমাজে মেয়েদের পড়াশোনা করা ছিল নিষিদ্ধ। At that time, it was forbidden for girls to study. মানুষ তাকে কুৎসিত কথা বলতো, কেউ কেউ থুতুও ফেলতো। People used to insult her and some even spat in her street. So এই অবধি ক্লিয়ার? এখন এই অবধি হয়ে গেছে, এই অবধি ক্লিয়ার। নেক্সট প্যারা করবো। এই অবধি হয়ে গেলে আমি এটাকে রিমুভ করবো আবার, ঠিক আছে? তারপরে আসবো নেক্সট প্যারা। ওকে,
তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। দেখো পরের পারাতে কি আছে, তবুও সাবিত্রীবাই পিছুপা হননি, মানে পিছিয়ে আসেনি। তবুও সাবিত্রীবাই পিছুপা হননি। 1800, আচ্ছা, তবুও সাবিত্রীবাই পিছুপা হননি এই দিন ইংলিশে বল। তবুও আমরা কি বলতে পারি, ইয়েট। আমরা কি বলতে পারি, ইয়েট। কিন্তু বলতে পারি, বাট আমরা ইয়েটও বলতে পারি। ইয়েট সাবিত্রীবাই did not give up. Yet সাবিত্রীবাই did not give up. Give up means হাল ছাড়েনি বা আশা পরিত্যাগ করেনি। তার যে একটা আশা, তার যে একটা স্বপ্ন, আশা বা স্বপ্ন বা আকাঙ্ক্ষা, সেটা পরিত্যাগ করেনি। Yet সাবিত্রীবাই did not give up. লেখো yet সাবিত্রীবাই did not give up. 1848 সালে তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল খোলেন। তিনি প্রথম খোলেন কত সালে, 1848 সালে। In 1848 she opened a first school for women. কোথায়, পুনে। 1848 সালে তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল খোলেন পুনেতে। ঠিক আছে, এটা লিখে রাখো, পুনেতে। 1848 সালে তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল খোলেন পুনেতে। ঠিক আছে, এখানে লেখো পুনেতে, ব্র্যাকেটে লিখে রাখো, এখানে মেয়েদের জন্য স্কুল খোলেন পুনেতে। দেখো পুনে, ঠিক আছে। In 1848 she opened the first school for girls in Pune. She opened the first school for girls in Pune. দেখো, in 1848 she opened the first school for girls in Pune. Next, তিনি শিশু বিবাহ, বর্ণভেদ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি শিশু বিবাহকে ইংরেজিতে কি বলে, চাইল্ড ম্যারেজ, রাইট। বর্ণভেদ, কাস্ট ডিসক্রিমিনেশন এবং নারী নির্যাতন, ভায়োলেন্স এগেনস্ট উইমেন, রাইট। তো তিনি লড়াই করেছিলেন। আমরা এখানে কি বলবো, লড়াই, ফাইট মানে লড়াই করা, এখানে করেছিলেন, she fought, তিনি লড়াই করেছিলেন কিসের বিরুদ্ধে, she fought against child marriage, caste discrimination and violence against women, right? দেখো, she fought against child marriage, বর্ণভেদ, caste discrimination, discrimination, discrimination and violence against women
তিনি বিধবা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেন। She also opened the shelter for widows, right? She also opened a shelter. She also opened a shelter for widows. For widows. WIDOWS, widows মানে বিধবা নারীদের বলা হয় widow. বিধবা নারীদের বলতে গেলে আমরা কি বলবো? widows, right? She also opened a shelter for widows. So এই প্যারাটাও হয়ে গেল। দেখো, তবুও সাবিত্রীবাই পিছুপা হননি। Yet সাবিত্রীবাই did not give up. 1848 সালে তিনি প্রথম মেয়েদের জন্য স্কুল খোলেন পুনেতে। In 1848, she opened the first school for girls in Pune. তিনি শিশু বিবাহ, বর্ণভেদ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। She fought against child marriage, caste discrimination and violence against women, right? তিনি বিধবা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করেন। She also opened a shelter for widows, right? এই প্যারাটা হয়ে গেছে। নেক্সট, তাহলে আমি এটাকে রিমুভ করছি, রাইট? পরের প্যারাটা করবো তাহলে। দেখো, 1897 সালে প্লেগ মহামারীতে মানুষের সেবা করতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হয়ে মারা যান। 1897 সালে প্লেগ মহামারীতে মানুষের সেবা করতে গিয়ে তিনি নিজেই আক্রান্ত হয়ে মারা যান। In 1897, while serving people, দেখো, in 1897, while serving people during plague epidemic, right? Plague, PLAGUE, epidemic, EPIDEMIC. In 1897, while serving people during plague epidemic, she herself became infected. She herself became infected and finally died. তার আত্মত্যাগ ও সাহস আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তার সাহস, her courage and sacrifice continue to inspire us even today, right? তাহলে আজও আমাদের অনুপ্রেরণা দেয়। এটাকে আজও যদি কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল এবং আজও চলে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? কন্টিনিউ, right? So her courage and sacrifice continue to inspire us even today. Her courage and sacrifice continue to inspire us even today, right? Complete. তাহলে কি হলো? তার আত্মত্যাগ, এখানে আমরা সেলফ স্যাক্রিফাইসও বলতে পারি, আর কারেজ এন্ড সেলফ স্যাক্রিফাইস এটাও বলতে পারো, রাইট? স্যাক্রিফাইস, রাইট? SACRIFICE. Her courage and sacrifice continue to inspire us even today. Complete.
সো আজকের পুরো ট্রান্সলেশনটা কমপ্লিট করলাম বাংলা থেকে ইংলিশে। তোমরা এবার পুরো মিলিয়ে নিও বাংলা এবং ইংলিশটা। কেমন লাগলো অবশ্যই জানাবে, কতটা শিখতে পারলে জানাবে। তোমরা সবাই বাড়িতে এই যে লেখাটা লিখে দিলাম ট্রান্সলেশন তোমরা প্র্যাকটিস করবে। ওকে।